হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লাস 9 গণিতের অনুশীলনী R1 তার মধ্যে কোয়েশ্চেন নাম্বার 13 করব। এখানে 13 নম্বর কোয়েশ্চনে কি কইছে দেখো, ভাগ কার্য না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করো। তো একটা উদাহরণ দেয়া দিছে, যেমন আমরা উদাহরণ দিছে যেরকম আমরা এখানে ভাগ প্রক্রিয়া করছে ঠিক একইভাবে আমরা টোটাল 5টা প্রশ্ন আছে 13 নম্বরে, রোমান 1 2 3 4 5 প্রত্যেকটা প্রশ্ন কইছে যেরকম এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে ঠিক একইভাবে করতাম। তো চলো আমরা একদম নিজের সরল ভাষায় বুঝিয়ে ভালো করে সমাধান করার চেষ্টা করি। প্রথমে দেখো, আমার প্রশ্নগুলো আমি লিখছি। তো ভাগ না করে একটাই পদ্ধতি আছে যেটা তোমরা বইয়ের মধ্যে উদাহরণও দিয়ে দিছে, আমি একটু সংক্ষেপে বুঝাই তোমরা। আমরা জানি ভগ্নাংশের হরের মধ্যে যদি 10 থাকে, তো ভগ্নাংশের লবে যে কোনো সংখ্যা হোক না কেন, মনে করো 2 আছে, তো 10 যদি নিচে থাকে আমরা এটার আনসার কি হয়, 2 উপরের লবের এক গড় পরে দশমিক অর্থাৎ 2.0 অর্থাৎ 0.2 হইব আনসার। যদি এখানে 100 হয় তো আমার কি তাইব 0.02। ঠিক একইভাবে যদি 1000 হয় আমার আনসার কি তাইব 0.002। অর্থাৎ আমি দেখতে পাইতেছি যে ভগ্নাংশের হর যদি 10 বানাইতে পারি তো এক গড় পরে লব দশমিক বসাই দিলে হইব। যদি আমি 100 বসাইতে পারি 2 গড় পরে বসাইলে হইব, যদি 1000 বসাইতে পারি 3 গড় পরে বসাইমু। তো ঠিক এই পদ্ধতিটাই আমরা এখানেও ব্যবহার করে এটা সমাধান করব। কিতা কইছে দেখো, তো চলো আমরা এখন সমাধান করিলে অঙ্কগুলো। রোমান 1 কি কইছে 7/25। 7/25 রে আমরা যদি 25 রে 100 বানাইতে চাই, তো 25 রে যদি 100 বানাইতে চাই আমার কি করতে লাগবে, 4 পূরণ করতে লাগবে। আমরা জানি ভগ্নাংশের হরের লগে যে সংখ্যা পূরণ হয় লবের লগে সেম সংখ্যা পূরণ হইব, তো 4 কে দাইব 7 পূরণ 4। তো উপরে হইব 4 7 28, নিচে হইব 4 25 100। তো আমরা জানি হরের মধ্যে যদি 100 থাকে, 10 থাকে, 1000 থাকে, 10,000 থাকে, 1 লাখ থাকে, 10 লাখ থাকে, তো আমরা দশমিক যতটা জিরো থাকবো তত গড় পরে দশমিক বয়ে দিব। তো ওইখানে আসবে 0.28। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা আগে লিখবো, লিখিয়া এই দুইটা জিরো থাকলে 2 গড় আগে দশমিক বইমা, যদি একটা জিরো থাকে 1 গড় আগে। বুঝা গেছে আশা করি। এটা হচ্ছে 1 নম্বরের আনসার। 2 নম্বর কি কইছে, 2 নম্বর হচ্ছে 3/40। তো 3/40 মধ্যে তোমরা একটা জিনিস জানো যে 40রে আমরা লিখতে পারি যে 4 × 10। আর 4 × 10 যদি লেখা যায় তো আমি এটা কিভাবে বানাইমু, 4 আমরা 4 রে যদি 100 বানাইতে চাই কত পূরণ দেব, 25। তো আমি যদি 4 এর লগে 25 পূরণ করে দিই, তো এখানে লিখি দেখো 40 রে আমি কি লিখতে পারি 4 × 10। এখন আমরা কি করব, উপরে 3 থাকবো, নিচে 4 রে আমি কিটা বানাইমু 100। তো 4 রে 100 বানাইতে হলে 25 পূরণ হইব, পূরণ 10, তো 10 এর জায়গায় থাকবো কিতার লাগে, কারণ আমার 10 100 1000 10,000 এরকম সংখ্যা আমার লাগে। তো এখন কি হইব, নিচে যেহেতু 25 পূরণ হয়েছে উপরে 25 পূরণ হইব, উপরে কি আছে 3 25 হইল 75, আর নিচে হইব 4 25 100, 10 100 1000 মানে 1000। তো 1000 লিখি আছে 3টা জিরো নিচে, উপরের সংখ্যাটা সেম লিখমু, লিখিয়া 3 গড় আগে দশমিক বয় দেব। 3 গড় আগে দশমিক বয়লে কি হবে দেখো 1 2 3 1 2 3। তো আরেকটা জিরো বানিয়ে আরেক গড় বানাইতে লাগবো, তারপরে দশমিক, বাস এটা হয়ে গেছে আমার আনসার। আশা করি বোঝা গেছে। ঠিক একইভাবে আমরা 3 নম্বরটা সমাধান করব। 3 নম্বরটা যেহেতু 100 বানানি আছে, আমার পরিশ্রম করার দরকার নাই। এটা আমি সিম্পল কিতা লিখতে পারবো, উপরে লবের সংখ্যাটা লিখবো, নিচে দুইটা জিরো আছে 2 গড় পরে, তো 1 গড় আছে আরেক গড় বানাইতে লাগবো জিরো দিয়ে দশমিক, বাস আনসার হয়ে গেছে। 4 নম্বর রোমান 4 কি কইছে দেখো, রোমান 4 এর মধ্যে আছে 23/5 স্কয়ার আছে আর 2 কিউব আছে। তো আমি যদি 5 রে কিউব বানাই দিই, তো 5 রে যদি কিউব বানাই দিই আমার কিতা করতে লাগবো, আর একটা 5 ইনটু করতে লাগবো, আর ইনটু 2 কিউব জায়গা থাকলো। তো এখানে কি করছি, একটা 5 নতুন পূরণ করছি, তো উপরে পূরণ করতে লাগবো 5। তো এখানে আইব কি 3 5 15, 5 আছে 1 5 2 10 আর 1 11 115। আর নিচে আইব তোমার 5 কিউব ইনটু 5 ইনটু 5 কি তাইব 5 স্কয়ার ইনটু 5 হলো 5 কিউব, কারণ এখানে সূচকে কিছু নাই মানে 1 আছে, তো a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n সূচকের ধর্ম অনুযায়ী আমরা গেলে আমরা কিতা পাইমু যে 5 কিউব ইনটু 2 কিউব। তো 5 কিউব ইনটু 2 কিউব যদি আমি এইভাবে লিখি, আমি তোমরা দেখাই 5 কিউব ইনটু 2 কিউব রে আমরা এইভাবে লিখতে পারি 5 ইনটু 2 কিউব লিখতে পারি। ঠিক আছে, তো এখানে সেম লিখমু 115, নিচে আইব 5 ইনটু 2 হোল কিউব। তো 5 ইনটু 2 কিউব মানে কিতা, 5 ইনটু 2 কিউব মানে হলো 5 দুগুণা 10, 10 এর কিউব। তো 10 এর কিউব তোমরা সবাই জানো আনসার কত, 10 এর কিউব হইল গিয়া আমার 1000। ঠিক আছে, তো 10 এর কিউব যদি 1000 হয় আমি আনসার পাই লিছি
উপরে যেহেতু নিচে 3টা জিরো আছে 3 ঘর পরে দশমিক আইব 3 ঘর পরে দশমিক লিখিতে আইব উপরে লিখমু 115 3টা জিরো 3 ঘর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর অর্থাৎ এখানে আইব দশমিক এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার বুঝা গেছে আশা করি ঠিক একইভাবে কোয়েশ্চেন নাম্বার 4টা কি কইছে দেখো আমি এখানে যেহেতু জায়গা নাই আমি 1 নম্বরটা মুছিলাই তোমরা যারা লিখে লাইছো বা যারা লেখছো না ভিডিওটা পজ করে লিখে লাইও কোয়েশ্চেন নাম্বার 5 এ কইছে আমার কোয়েশ্চেন নাম্বার 5 আছে গিয়া 14 আপন হইল গিয়া 175 14 আপন 175 তো 14 আপন 175 রে আমরা দেখো এটার যে 7 দিয়ে কাটি এটার 7 দিয়ে কাটি কিভাবে যায় এটার যে 7 দিয়ে কাটি যাইব 2 7 দুগুণা 14 এটার যে 7 দিয়ে কাটি যাইব 7 25 এ 275 তো আমি आंसर উপরে কি পাইছি 2 নিচে পাইছি 25 এখন দেখো 25 টা আমি 100 বানাইলে 25 টা যদি আমি 100 বানাই কত পূরণ করতে লাগবে 60 পূরণ 2 এর লগে কত পূরণ করতে লাগবে যেহেতু ভগ্নাংশের হরের লগে 60 পূরণ হইছে 2 এর লগে 60 পূরণ হইব তো 4 দুগুণ হইলো 8 আর 4 25 হইলো 100 বাস তো 2 ঘর আছে তো উপরে লিখমু 8 আর এক ঘর বানাইতে লাগবে কারণ দুইটা জিরো আছে 2 ঘর পরে দশমিক বইব বাস সিম্পল তো এই ভিডিওর মধ্যে আমি সলিউশন দিছি ক্লাস অনুশীলনী R1 এর কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন নাম্বার টোটাল 5টা আছে তো কোশ্চেন নাম্বার 14 এর এই ভিডিওটা তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে লিংক পাইবা ক্লিক করে দেখলে সো সি ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং টেক কেয়ার